ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সাথে আমরা এনআইডি ভেরিফিকেশনের সাথে আমরা নতুন যে পদ্ধতিটা করছি, ওনারা বলছেন যে এই পদ্ধতিটার ওনাদের দিক থেকে অ্যাডপ্ট করতে কিছু সময় লাগবে। ওনাদের কিছু যুক্তি আছে, আমাদেরও তাগিদ আছে। আমরা বলেছি যে হ্যাঁ ঠিক আছে, সময় লাগতেই পারে, কারণ সবার টেকনিক্যাল কম্পিটেন্সিস বা টেকনিক্যাল ভেরিয়েবিলিটিসটা এক না। কারো কারো রিকোয়ারমেন্ট কম, কারো কারো রিকোয়ারমেন্ট বেশি। এখন যাদের একটু বেশি সময় লাগবে সেই সময়টুকু আমরা যেটুকু যৌক্তিক বিবেচনা হবে আমরা আলোচনা করে এটা ঠিক করবো। প্রাথমিকভাবে 10 দিন সময় বাড়ানো হয়েছে। বাই 10th of July ওনাদেরকে নতুন সিস্টেমে আসতে হবে। এটাই নিয়ে আলোচনা। ইট ওয়াজ পিওরলি অ্যান অ্যাডমিনিস্ট্রেটিভ ইস্যু। এটার সাথে পলিসির কোনো সম্পর্ক নাই। 10 জুলাই যৌক্তিক সময়টার ব্যাখ্যাটা প্রথমটার ব্যাপারে যৌক্তিক সময়ের ব্যাখ্যাটার আমি বলেছি তো, যৌক্তিক সময়ের ব্যাখ্যাটা দিবেন কমিশন, আমি তো দিতে পারবো না। কমিশন যৌক্তিক মনে করে যে তারিখটা দেবেন আমি সেই তারিখ অনুযায়ী কাজ করবো। আচ্ছা, তাহলে কি আপনারা 2 জানুয়ারি খসড়া প্রকাশ করবেন না করবেন না? 2 জানুয়ারি 2 জানুয়ারি হ্যাঁ, খসড়া প্রকাশ করছেন কিনা? মানে খসড়া তো প্রকাশ হয়েছেই, আগামী বছরের 2 জানুয়ারি আপনি দুটো জিনিসকে আমরা একসাথে আমরা বলছি যে নির্বাচনে ভোট কারা দিবেন সেইটার সীমারেখাটা নির্ধারণ করে দিবে কমিশন যৌক্তিক বিবেচনায়। 2 তারিখের সাথে এটা কোনো সংঘর্ষিক না। আরেকটা বিষয় আছে, আর সংসদীয় আসন, এই যে আপনারা যেটা সমাধান করতে চান 76টা আসন, এক্ষেত্রে আপনারা 76টা আসনের সমাধান করছেন। আমি বলছি 76টা আসনে আবেদন আমাদের কাছে আবেদন আসছে। হয়তো কোনোটাই হবে না, হয়তো 76টাই হবে। এখন এটার সম্পর্কে আমি বলতে পারছি না, এটা তো কমিশন থেকে ঠিক। আমার প্রশ্নটা হচ্ছে আপনারা আনুষ্ঠানিকভাবে 300 সংসদীয় আসনের খসড়া কবে নাগাদ প্রকাশ করবেন, ওইটাতে যাবেন নাকি এটার সমাধান, এই যে আবেদনগুলো আসছে এটার সমাধান আগে করবেন? এই জিনিসটার ব্যাপারে যে আলোচনার মাধ্যমে যেগুলোকে মনে হবে এটা তো কমিশন সিদ্ধান্ত নেবে যারা 300টাই প্রকাশ করবেন নাকি যেগুলো আবেদন এসছেন প্রকাশ করবেন। কিন্তু আমাদের পর্যালোচনাটা ওই 76টা প্রাথমিকভাবে 76টা শর্ত, এরপরে হয়তো কমিশন মনে করতে পারেন যে না 300টাই আবার পুনর্বিবেচনা করতে হবে, সেটা তো কমিশনের ব্যাপার হবে। সে সিদ্ধান্ত তো কমিশন দিবে। ভাই আমি তো বলেছি প্রথমে, আপনারা প্লিজ আমাকে বোঝার চেষ্টা করেন। কমিশন কি সিদ্ধান্ত নেবে সেটা আমি ঠিক করি না, আমি কমিশনের সিদ্ধান্তের পরে কাজটা করি। যেহেতু কমিশন এখনো পর্যন্ত এই জিনিসটার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেন নাই, এই ব্যাপারে আমার নির্ধারিত সময়সীমা দিয়ে বলা মুশকিল।